ইমন ফাহাদের সুইং আর বাউন্সার যেন সামলাতে বেসামাল শ্রীলঙ্কার দুই ওপেনার। এই বলটাই দেখুন, হালকা সুইং পড়তেই পারেনি ব্যাটসম্যান। ইমন শুরু থেকেই অন্যান্য দিনের মতোই বাতাসের গতি আর মস্টারকে কাজে লাগিয়ে দারুণভাবে বল সুইং করাতে পারেন। আজকে প্রথম থেকেই চেপে বসেছিলেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের উপর, সুযোগ আসছিল না। শেষ পর্যন্ত একটা ইনসুইংয়ে পরাস্ত হন ব্যাটসম্যান। উইকেটের এক প্রান্তে ইমন যেমন দারুণভাবে বোলিং করেছেন, আর এক প্রান্তে আল ফাহাদের বাউন্সারে রীতিমতো খাবি খেয়েছে। শুরুর দিকের বোলিংয়ে আল ফাহাদ অন্য দিনের মতোই কিছুটা খরুচে ছিলেন। মনে হচ্ছিল নিজের লাইন লেন্থ খুঁজে পেতে সমস্যা হচ্ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আল ফাহাদ বুঝে গেছেন এই উইকেটে কেমন বোলিং করতে হবে। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সহজেই নাকানো চোবানো খাওয়ানোর যেন একটা পন্থা বের করেছেন তিনি। বাড়তি লম্বা হওয়ার কারণে একটু বাউন্সার মারলেই ব্যাটসম্যানরা পড়তে পারছিলেন না, আর সেখানেই যেন সাফল্য পান তিনি। ৩০ রানের মধ্যেই তাই ২ উইকেট পতন হয় শ্রীলঙ্কার। এই ২ উইকেট বাদে দলের বাকি বোলিংগুলো একটু দেখে আসা যাক। উইকেটের অন্য পাশ থেকে বল করছিলেন ইমন, আর ঠিক এই পাশ থেকে বল করছিলেন আল ফাহাদ। ইমনের এই বোলিংটা একটু দেখা যাক। ২ ওপেনার তখন ভালোই ব্যাট চালাচ্ছেন, এমন সময় ইমনের দারুণ এই বলটা রীতিমতো যেন অবাক করে। ওভারের শুরুর দিকেই ইয়র্কার মেরেছিলেন ইমন, যেন প্রতি আক্রমণের একটা আভাস দিয়েছেন তখনই। সেখান থেকেই বাংলাদেশ দলের মোমেন্টাম বদলে যেতে শুরু করে। ওপাশ থেকে ইমন যে চাপ প্রয়োগ করছিলেন, এপাশ থেকে ফাহাদের বলে বাড়তি বাউন্স সেটাকে যেন আরো বেশি বিপদে ফেলছিল শ্রীলঙ্কাকে। দুপাশ থেকেই দারুণ বোলিং এর কারণে শুরুতেই ২ উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। যদিও কিছু আলগা বোলিং এর কিছু বাউন্ডারি আদায় করতে পেরেছে শ্রীলঙ্কা, সেই জায়গাটাতে হয়তোবা রানটা আর একটু চেপে রাখা যেত। তবে অন্য দিনগুলোর তুলনায় আজকে বাংলাদেশের ওপেনিং এ বোলিংটা বেশ গোছানো। বিশেষ করে ইমনের সুইং যেন রীতিমতো প্রতিদিনের মতো আজও দারুণভাবে ইফেক্ট ফেলছিল ব্যাটসম্যানদের খেলার সময়। খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশকে আজকে ম্যাচে ফিরতে হবে, তাই বোলারদের সেই জায়গায় কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ। টসে জিতে বাংলাদেশকে যখন বোলিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা, তখন শুরুর এই ৫-৭ ওভারই খুবই গুরুত্বপূর্ণ। সকালের দিকে আকাশে কিছুটা মেঘ আছে, বাতাসের গতিও বেশ ভালো। এসব কিছু কাজে লাগিয়ে উইকেটের শুরুর যে আর্দ্রতা থাকে সেটাকে কিছুটা কাজে লাগাতে পারলে বাংলাদেশ দল ভালো করতে পারে এই ম্যাচে, এমন সম্ভাবনা ছিল শুরু থেকেই। কিন্তু সেই দায়িত্বটা ছিল পুরোটাই পেসারদের ওপর। শুরুতে নিশ্চয়ই কাজটা ভালোই করতে পেরেছে পেসাররা।